লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৭২ জনের, আহত অন্তত ৪০০। এ অবস্থায় ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় আর হত্যাযজ্ঞ বন্ধের তাগিদ জাতিসংঘ মহাসচিবের। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত হামলায় গেল কয়েকদিনে ঝরেছে ৬ শতাধিক মানুষের প্রাণ। তৃতীয় দিন ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মারা গেছে ৭২ জন, আহত হয়েছে অন্তত ৪০০। এখন পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে প্রায় ৫ লাখ মানুষ। ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলছে বিভিন্ন দেশের গণমাধ্যম। এই অবস্থায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে আহ্বান জানান তিনি। লেবানন আরেকটি গাজা হতে পারে না। এই সংঘাত বন্ধে কাজ করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে। এদিকে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নেতারা। প্রত্যাশা, এর মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে। এমন পরিস্থিতির মধ্যেও এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এজন্য দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর মহড়াও শুরু করেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে বড় ধরনের যুদ্ধের শঙ্কা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।